মোথাবাড়িতে পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মোথাবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মহিলাদের নিরাপত্তা নিয়ে মালদা জেলা শাসক এবং মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। এদিন মোথাবাড়িতে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব অভিযোগ শোনেন। বিস্ফোরক অভিযোগ করেন গ্রামের মহিলারা। বহিরাগতদের নিয়ে এই ঘটনা ঘটানো হয় এমনটা অভিযোগ করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য। আতঙ্কে রয়েছেন মহিলারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাদের হতাশা এবং কষ্ট এমন একটা জায়গায় পৌঁছেছে, একটা ঘটনা ঘটেছে, উস্কানিমূলক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে একটা প্রচার হয়েছে একটা উস্কানিমূলক, এবং সঙ্গে সঙ্গে হাজারখানিক এক সম্প্রদায়ের লোক ঢুকে আরেক সম্প্রদায়ের দোকান বাড়ি ভাঙচুর, তোড়ফোড়, ভয় দেখানো, যা কিছু করার করেছে, এবং এমনকি মন্দিরও ভাঙচুর করেছে ঠাকুরের। তার একটা রিটালিয়েশন হবে। পরবর্তীকালে হিন্দু সম্প্রদায় থেকে 2-4 জন আবার ছেলেরা বেরিয়েছে। সেই সময় পুলিশ বেরিয়ে তাদের ভিডিও করেছে এবং তাদের ছবি তুলেছে, তাদের অ্যারেস্ট করেছে। এদের বক্তব্য, আমরা মার খেলাম, আমাদের দোকান ভাঙচুর হলো, আমাদের লুটপাট হলো, আমাদের যথাসর্বস্ব খাওয়া গেল, আর তারপরে আমাদের ছেলেদের তুলে নেওয়া হলো। পুলিশের এই যে কাজটা, এর মধ্যে ওরা বলছে যে যারা করেছে বেশিরভাগই 25, 20, 15 বছরের বাচ্চা ছেলেমেয়ে, যারা বেশিরভাগ লোকাল নয়। আমি আয়োগ থেকে আমার বক্তব্য, পুলিশ কেন কারণ খুঁজে পাচ্ছে না যে দুপাশে দুটো দোকান ইনট্যাক্ট, অথবা মাঝখানে একটা হিন্দুর দোকান ভাঙা। এর কারণ পুলিশকে খুঁজতে হবে। যারা এসছিল, এই যে কম বয়সের ছেলেমেয়ে, এরা লোকাল নয়, স্থানীয় নয়, বাইরে থেকে এসছিল। এরা কোত্থেকে এসছে? এর মধ্যে কোনো মৌলবাদ আছে কিনা, কোনো উস্কানি আছে কিনা, এই উস্কানির পেছনে কি কারণ, সেই কারণ যতক্ষণ না হবে। দেখুন, এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি একসাথে ছোটো থেকে বড় হয়ে গেছি। এখানে কোনোদিন এরকম দাঙ্গা বছরের মধ্যে 5 বার দেখিনি। এই প্রথম দেখছি যে ছেলেরা বাড়ি ছাড়া, এরা এই দিনের শেষে সবাই এক। সেই জিনিসটা বাংলা আজকে ভুলতে বসেছে, এবং এই রাজনীতি ঢুকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যেভাবে উস্কানি দিয়ে মন্দির ভাঙা, মানুষের দৈনন্দিন জীবন এবং তাদের সম্মান, তাদের রুটি রুজি সব কিছু বন্ধ করে দেওয়ার এই প্রচেষ্টা, যে তোদের এখান থেকে তাড়িয়ে ছাড় ভাগ, এই জিনিসটা কাজ করছে। এবং এর জন্য কাজ করবে কেবলমাত্র পুলিশ এবং প্রশাসন। আমরা তাদের দেখব। এখানকার মহিলারা তো মারাত্মক অভিযোগ ভয় পাচ্ছে, রাত্রিবেলা ওদের ঘরে ঢুকে যাচ্ছে। শুনেছেন তো আপনারা, তো ইন্ডিভিজুয়াল আনাদের থেকে জিজ্ঞেস করুন যে মহিলাদের কি অবস্থা, কত সংকোচ আর কত ভয়। হ্যাঁ, কেস করবো। চেনে, you are not accessible to everyone. It's not possible even. এত বড় একটা ঘটনা ঘটে, তো এখানে আপনাদের একটা অ্যাপ্রোচটা হওয়া উচিত কি না? এটা জেরক্স করে নিই আমরা সব একসাথে আপনাকে জেরক্স করে পালিয়ে গেছিল হচ্ছে যখন, তারপরে ওইটা দেখেও করি। আপনাদের তো কোনো গতি নেই তো? অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলেন যে দোকান ভাঙতে এসেছিল, করতে হবে। আপনারা যে ক্ষতি হয়নি, কালকে আগুন লাগিয়ে দেবে, ক্ষতি হয়নি, আপনি অভিযোগটা করবেন না? অভিযোগ করুন। কি দাস? দীপু দাস। এই দোকানটা বাইরে থেকে এই ধরনেরই থাকে আপনার। আমরা দুপুরবেলা থেকে যাই বন্ধ করে নিয়ে, তারপরে কিন্তু বাড়িতে আমার দোকানে 6টার সময়, 1:30টার পর, বিকেলে এসছে আবার আমাদের 4টার পর খুলে মনে করেন, আর রাত্রি মনে করেন 4টার পর 5টার দিকে বন্ধ করে নিয়ে, আর তারপরে এই আমি দেখি, তারপরে হাঙ্গামা শেষ হওয়ার পর গাড়ি রাস্তায় চলে আসে, হাট ভেঙে রেখে সব নিয়ে 15,000 টাকা মতো, সব নিয়ে 15,000 ক্ষতি, 1,000 টাকা পেয়েছি। নাম কি? রিঙ্কু। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।